গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অ্যান্ড হার বেবি ডেলি লাইফস্টাইল। এখন বাজে 9টা আর এখন আমরা চা খাবো। আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো এটা হচ্ছে শাশুড়ি মায়ের চা, তো উনি এখন খায় না, তো পুজো টুজো দিয়ে খাবে, তো তার জন্য চাটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এটা হচ্ছে ফচকে আর আমার চা, আর এটা হচ্ছে দাদার চা। তো দাদার চাটা ওই ঘরে রেখে আসবো, দাদা বাথরুমে ঢুকেছে, তো বেরোলেই চা খাবে। চাটা চলো ওই ঘরে রেখে আসি। তো এখন ছেলে কাঁদছে, ওর জেঠুর সাথে বাইরে বেরোবে, তো জেঠু তো চা খেয়ে নিয়ে যাবে, সেটাই ওকে বোঝানোর চেষ্টা করছি আমরা, কিন্তু ও কিছু বুঝতেই চাইছে না। তো মা ওকে জুতো পরিয়ে রেডিও করে দিচ্ছে। খাওয়াটা হয়ে গেছে তো আরো, ওই জন্য দুধ খেয়েই যাই আমি, দেরি হলে হবে না। তো এখন আমার আর ফচকের চা নিয়ে চলে এসেছি। আর ফচকে দুধ চা খেতে ভালোবাসে, তো ওর র চায়ের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিলেই ও এটা খেতে খুব পছন্দ করে। আর ও কিন্তু আমাদের বাড়িতে এসেই চা খায়, নিজের বাড়িতে খায় না। তো বলে না যে মামার বাড়ির আবদার, তো সেটাই। বাহ, কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেল। তো এবার আমরা চা খেয়ে নেবো। আর আমি সকালে উঠে ঘর ঝাঁট দেওয়া, মোছা, বাসন মাজা, কাপড় কাচা কমপ্লিট করে নিয়েছি। আর ওরা সব ঘুমাচ্ছিল, এই সবে উঠলো, আমার হাজব্যান্ড উঠলো, ছেলে উঠলো, তো ও উঠলো। তো এবার ওই বিছানাতেই আমরা চা খেয়ে নিচ্ছি। তারপরে আমি বিছানাটা গুছিয়ে যাব স্নান করতে আর পুজো দিতে। আর এখন আমি খাতা পেন নিয়ে বসে গেছি, ওই মুদিখানা থেকে কটা জিনিস আনতে হবে, তো সেগুলো লিখে নিলে আমার বরকে দেবো, তো নিয়ে আসবে, না হলে না সব ভুলে যায়, তো তার জন্য লিখে নিচ্ছি। তো স্নান করে চলে এলাম, কিন্তু পুজো দেওয়া হয়নি, মা কলতলায় কাজ করছে, তো ঠাকুরের থালা বাসনগুলো ধুতে হবে, তো একটু পরে পুজো দেবো, মা করে নিক। আর আমার হাজব্যান্ড মুদিখানা দোকান থেকে কয়েকটা জিনিস এনে দিয়েছে। আর কয়েকটা জিনিস না, সব জিনিস এই সামনের মুদিখানা থেকে পাওয়া যায় না, ওটা বাজারের দিকে পাওয়া যায়। তো বাজারে মাছ আনতে গেল, তো লিখে দিলাম বাজারের মুদিখানা থেকেও কয়েকটা জিনিস এনে দেবে। আর এখন আমি ভাতটাও বসিয়ে দেবো, ভাত আর ডালটা বসিয়ে দেবো। আর কি কি নিয়ে এলো চলো দেখাই। তো এই যে কফি, গরম মশলা গুঁড়ো, আর ম্যাগি এনেছে 3টে। এটা হচ্ছে আদা রসুন ঠোঙায় রয়েছে, এটা বেসন, চিনি, তো বেসনটা দেখো কত এনেছে, এত তো লাগেই না। আর আলু পেঁয়াজ আছে, আর কিছু না। তো আমি এখানে চলে এসেছি, দেখো চাল আর ডালটা বের করেছি, ভাত ডাল বসিয়ে দেবো। আর তার আগে বসিয়ে দেবো আলু সেদ্ধ, তো আলুগুলো ধুয়ে প্রেসারে দিয়ে দিচ্ছি। তো আমার হাজব্যান্ড বলেই গেছে যে মাছের ঝাল খাবে, তো মাছের ঝাল হবে, ডাল ভাত আর আলু সেদ্ধ হবে, তো তার জন্যই আলু সেদ্ধটা আমি বসিয়ে দিচ্ছি প্রেসারে। আর ভাতে দিলে না সেই খুঁজে বার করতে হয়, তার থেকে প্রেসারে দিলে অনেক বেশি সুবিধা হয়। আর এখন আমি কিছুক্ষণ পরে এলাম, তো পুজোটা দিয়েই এলাম। আর এখন দেখো পেঁয়াজ কাটতে বসে গেছি আমি, পেঁয়াজ আদা রসুন কেটে মিক্সিতে দেব, দিয়ে মাছের ঝালের জন্য পেস্ট করে নেব। কোনটা? সিরাপ। ও সিরাপ পাওয়া যাবে না ডোম করে করতে। হ্যাঁ কে বলেছে? ওই লোকটাই বলেছে। কেন আমার ওখানে যাওয়ার কথা পাওয়া যায় না? হ্যাঁ পাওয়া যায়, জানে না তাই বলছে, আমরা তো কিনি তো। তো দেখি পাওয়া যায়। তো এই যে এই কালো প্যাকেটটায় মাছ ছিল। আর এই দেখো ছেলের জন্য কর্নফ্লেক্স লিখেছিলাম, তো এটা আমাদের বাড়ির সামনে দোকানে পাওয়া যায় না গো। আর কোকো পাউডার, কেক বানাবো 2 দিন পরে, আর ভ্যানিলা এসেন্স, আর চকলেট সিরাপটা পাইনি, ওটাই বলছিল। আর ছেলের ওই জনসন ক্রিম শেষ হয়ে গেছিলো, ছেলের না শুধু আমরা সবাই মাখি। আর এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা রয়েছে, আর এর মধ্যে ফল এনেছে, তো ফলটা ওই সবাই মিলে খাবো। এটা পাতিলেবু, ফলটা ওই হাজব্যান্ড একটু, আমি একটু, ছেলে একটু বেশি খায়, আর ফচকে খাবে একটু, তো সবাই মিলেই খাবো। তো এই যে আপেল, তো আর দেখালাম না, চলো তাহলে এবার কাটতে বসে পড়ি। তো এই যে পেঁয়াজ দেখো 1.5খানা পেঁয়াজ দিলাম, আর আদা দেখো টুকরো কড়াই রয়েছে, তো ওটা কুচি কুচি করে দিয়ে দেবো। আর রসুন, তো এইগুলো একসাথে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব, তো ওইটাই মাছের ঝালের জন্য হয়ে যাবে। তো দেখলে দিয়ে দিলাম
আর এবার কেটে নিয়েছি মাছের ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো। ব্যাস আর কিছু লাগবে না মাছের ঝালে। আর এখানে ডালের জন্য নিয়েছি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ। তো এই দিয়েই ডালটা করব। আর একটু পেঁয়াজ কেটে নিচ্ছি, যেই পেঁয়াজটা ভেজে আমি আলু সেদ্ধ মাখবো। আর দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, আমি প্রেসারে 2টো সিটি মেরেছিলাম, তো হয়ে গেছে। আর আমি এটা একটু ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। আর তারপরে একটু ডাল সেদ্ধ বসিয়ে দেবো প্রেসারে। তো ডালটা ধুয়েই রেখেছিলাম, তো প্রেসারে ঢেলে আর একটু জল দিয়ে আমি বসিয়ে দেবো। তো ভাতটা আর একটু বাকি আছে, ঢাকা দিয়ে দিলাম। আর প্রেসারে ডাল সেদ্ধ হয়েও গেছে, নাবিয়েও নিয়েছি। 2-3টে সিটি মারলে হয়ে যায়, প্রেসারে তো বেশিক্ষণ লাগে না। আর এই যে ফচকে খাবে হচ্ছে ম্যাগি, এর জন্য ম্যাগি করলাম। আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, মাও চাটা খাবে, চাটা গরম বসিয়ে। তো ফচকেকে আমি ম্যাগিটা চলো দিয়ে আসি। আর ও এখন এখানে বসে টিভি দেখছে। আর টাইমটাও তোমাদের দেখিয়ে দিই, চলো ঘড়িতে কটা বাজে। তো দেখলে মায়ের চাটাও রেখে দিয়ে এলাম। আর আমি এখানে লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা করে নিয়েছি আলু সেদ্ধ মাখার জন্য। আর ওদিকে আমি ডালটা সাঁতলে প্রেসারে একেবারেই সাঁতলে দিয়েছি। আর এখন মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছগুলো ভেজে নেবো সব। তো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। আর এই যে পেস্টটা, পেঁয়াজ আদা রসুনের একসাথে পেস্ট, তো ওই যে তেলটা রয়েছে ওতে আমি পেস্টটা দিয়ে দেবো। আর গ্যাস ওভেনটা কিন্তু আমি স্লো করে দিয়েছি, দিয়ে মশলাটা ভাজতে থাকবো। আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, আর তারপর দিয়ে দেবো টমেটোটা। তো অনেকক্ষণ ধরে এটা নাড়া হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। তো তারপরে অনেকক্ষণ ধরে একদম আস্তে আঁচে আমি এটাকে নাড়তেই থাকবো। তো দেখো এখন হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর ধনেপাতাগুলোও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর জলটা ফুটে গেলে তারপর মাছগুলো ছেড়ে দেবো। তো মাছের ঝালটা তো ওখানে হচ্ছে, আর আমি এখানে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। আর এই যে শুকনো লঙ্কা, তো ঝাল তো সবাই খায় না, যেমন আমি খাই না, আমার ছেলে খায় না, আর দাদা খায় না, আর ফচকেও খায় না। তো মা আর আমার হাজব্যান্ড দুজনে লঙ্কা দিয়ে খাবে, আর বাকিরা সবাই এমনি। তো চলো এমনি মেখে নিই, তারপর আলাদা আলাদা করে রাখি। আর তারপর লাস্টে ওদের দুজনের জন্য, এই যে দেখো ওদের দুজনের জন্য লাস্টে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি।
আর মা ওখানে বসেছে বাঁধাকপি কাটতে, একটু বাঁধাকপি ভাজা হবে, তো ওটা মাই করবে। আর এখন আমি যাব ছেলেকে স্নান করে খাইয়ে দেবো। তো চলো আজকে রান্নাটা দেখিয়ে দিয়ে ছেলেকে যাব স্নান করাতে। আর এইটা হচ্ছে মাছের ঝাল। তো এরকম মাছের ঝাল কিন্তু আমাদের বাড়ির সবাই খুব 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 পছন্দ করে। আগে আমি পারতাম না এটা করতে, তবে এখন শিখে গেছি। আর এটা হচ্ছে ভেজ ডাল, এটা কালকে হয়েছিল, তো এটাই গরম করে নিলাম। আর আজকে তো এই যে ভাত হয়েছে। আর আজকে যেই এটা হচ্ছে আলু সেদ্ধ একটু বেঁচে গেছে, আর ছেলের আর ফচকের জন্য মাছ ভাজা তুলে রেখেছি, ওরা ঝালের মাছ খাবে না। আর এখানে এই আলু সেদ্ধ মাখা, আর প্রেশার কুকারে রয়েছে ডাল, এই যে পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল। তো এখন দেখো এই যে মা বাঁধাকপি করেছে, তো আমরা খেতে বসেছি। এই হাজব্যান্ড, ফচকে, আমি আর ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি। আর মা এখানে করছে পিঠে, আর বাইরে টিভি চলছে, তো তার জন্য আমি কিছু সাউন্ড দিতে পারছি না। তো পিঠের জন্য সব রেডি করছে, সন্ধ্যাবেলা পিঠে হবে, তো নারকেল টারকেল কুড়িয়ে চালের গুঁড়ো মেখে সব রাখছে। আর আমি তোমাদের সাথে কথা বলছি কিন্তু এই সাউন্ডটা দিইনি, কারণ বাইরে টিভিতে এত সাউন্ড আসছে, তো কপিরাইট চলে আসবে। আর ছেলে এখানে ঘুমাচ্ছে, আর এখন আমিও মশারি খাটিয়ে শুয়ে পড়বো। আর ফচকে আর ওর মামা দুজনে মিলে টিভিতে একটা বই হচ্ছে লাভ এক্সপ্রেস, তো ওই বইটা দেখে ওরা এত হাসাহাসি করছে। আমি বলছি চলে আসো দুজনে শুয়ে পড়বে, তো বলছে না আগে বইটা শেষ হোক তো তখন আসবো। তো আমি শুয়ে পড়ি, ওরা যখন আসবে আসবে। আর এখানে দেখো 4টে বালিশ করেছি, এখানে আমার হাজব্যান্ডের, আমার ছেলের, তারপরে ওইদিকে একটা বালিশ আছে, ওটা ফচকে। তো তারপর 4 জনে আমরা শুয়ে ঘুমিয়েও পড়বো, আর তারপর তোমাদের সাথে দেখা করবো সন্ধ্যেবেলায়। নিচে ধরতে হয়, সলতে নিচে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো ও তো সন্ধে দিয়ে দিচ্ছে ওই ঘরে, আর এই ঘরে, দুটো ঘরে সন্ধে দিয়ে দিচ্ছে। আর আমি এখন আজকে করব ক্যাপিচিনো, কফি আর ম্যাগির পকোড়া। তো চলো ও সন্ধে দিয়ে নিক, আর আমিও যাই রান্না করতে, আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এই যে একটা বাটিতে 1 চামচ চিনি দিচ্ছি, আর দেবো 1 চামচ কফি, আর 1 চামচ জল দিয়ে এটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে ফ্যাটাতেই থাকবো, তখন কিন্তু এটা হয়ে যাবে। তো ডালগোনা কফি তো তোমরা অনেকেই করেছো, ঠিক সেই রকমই প্রসেস। তো ওটা আমার হয়ে গেছে। দাদা কফি খাবে, তো চা খেতে এসেছিলো, বললাম কফি খেয়ে নিতে, তো এটা আমি করে দিচ্ছি। তারপর ম্যাগির পকোড়া করে আমরা 3 জনে খাবো, আমি, ফচকে আর মা। তো এটা করে দিচ্ছি, দেখো আমি এরকম প্রসেসেই করব, এটা দেখতে থাকো। আর সকালে তো দেখলে যে চকলেট সিরাপ পাইনি, তো তার জন্য আমি ওরিও বিস্কুট দিয়ে এটাকে গুলে করে নিয়েছি। আর যে গুঁড়ো দুধের প্যাকেট হয়, তো তার মধ্যে ভরে এটা করে নিচ্ছি। তো চকলেট সিরাপ হলে একটু ভালো হয়, কিন্তু যেটা যেহেতু নেই, তো আমি এটা দিয়ে করে দেবো। তো এটা দিয়েও বেশ ভালোই হচ্ছে, আর টেস্টটাও বেশ ভালো এসছে, দেখো। তো হয়ে গেছে, দেখো কেমন লাগছে। তো চলো এটা দাদাকে দিয়ে আসি, তারপর ম্যাগির পকোড়াটা করে ফেলবো। তো এখন আমি এটা করে নিতে বসে পড়েছি। ফচকেকে বললাম একটু হেল্প করবি, বেসন লাগলে আমাকে ঢেলে দিবি। তো ম্যাগিটা তো প্রথমে ঠান্ডা করে নিয়েছি, করে তো একটু হাফ সিদ্ধ করেছি, হাফ সিদ্ধ না, ফুল সিদ্ধর থেকে একটু কম। তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু নুন, হলুদ, আর ও একটু বেসন দিল। তো বেসনটা দিয়ে মেখে নেবো, তারপর গোল গোল করে নেবো। তো এটা খুবই ইজি আর খুবই টেস্টি হয় খেতে। তো দেখো গোল গোল করে আমি সব রেখে দিচ্ছি একটা একটা করে। তো এই সাইডে হচ্ছে ভাপা পিঠে, যেটা মা করছে, আর আরেকটা সাইডে আমি এবার পকোড়াগুলো ভেজে নেবো। তো সব গোল গোল করেই নিয়েছি, আর তেল দেখো গরম হয়ে গেছে, একটা একটা করে ডুবো তেলে আমি ভেজে নেবো।
এই যে লাল লাল করে একদম ভেজে নিয়ে চলে এসেছি। আর এখন এই যে কফিটা, 3 জনের কফি নিয়েছি, একটা ফচকের, মায়ের আর আমার। তো যেমন দাদারটা আমি করে দিচ্ছিলাম, তো সেমভাবে আমি এটাও করে নেবো। তো এই যে মায়ের ঘরে বসে টিভি দেখতে দেখতে আমরা খাচ্ছি। তো আয়নাতে তোমরা টিভিটা তো দেখতেই পাচ্ছ। আর ছেলে চলে গেছিলো, ধরে নিয়ে এলাম, নিয়ে এসে দরজা বন্ধ করে দিলাম। তো আমাদের না খুব ভালো লেগেছে এটা খেতে। তবে ম্যাগির পকোড়াটা না সত্যি কথা বলতে একটু নুন হয়ে গেছে। তো ম্যাগির মশলাতে তো নুন থাকেই, তো আমি বুঝতে পারিনি। তো এর আগেও করেছি কিন্তু তখন নুন হয়নি, কিন্তু আজকেরটা নুন হয়ে গেছিলো। কিন্তু তাও পকোড়াটা প্রচণ্ড টেস্টি হয়েছে। আর কফিটা তো এতটাই ভালো হয়েছে যে কিছু আমার বলার নেই। তোমরাও ট্রাই করো, এরকম দারুণ লাগবে। তো আমাদের 4 জন খেলাম, 4 জনেরই খুব ভালো লেগেছে। তো এখন আমরা খাবো পিঠে। আমাদের খেলা হয়ে গেছে, বেলুন ফাটানো খেলছিলাম। তো সেটা অন্য একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এই যে হচ্ছে খাচ্ছে, কাট কেটে খা, খেয়ে বল কেমন লাগলো। কেমন? ভালো? তুই খাবি নাকি একটুখানি? তুই খাবি? তুই খেতেই পারিস না, খাবি? এইটা খা, সেদ্ধটা। এই যে এখানে রয়েছে সেদ্ধ, মানে সেদ্ধ এনে মুখ ঘুরিয়ে নিল। তো তখন তো দেখলে দুধকুলি খেলাম। আর তারপর এখন খাবো সেদ্ধ পিঠে। ফচকে সেদ্ধ পিঠে খাবে না বললো। আর এই দেখো ও বসে বসে পুতুলের জামা তৈরি করছে। তো ছোটোবেলায় আমরাও এরকম করতাম। তো যাই হোক, ও সেদ্ধ পিঠে খাবে না বললো। তো এটাতে মুসুর ডাল দেওয়া রয়েছে, তো এটা তো আমার খুবই ফেভারিট। তো আমি খেয়ে নিচ্ছি। তখন আমরা যখন কফি খেয়েছিলাম তখন মনে হয় বাজে 6টা এরকম হবে, আর এখন বাজে হচ্ছে 7:30। আর মাঝখানে আমরা একটু গেম খেলছিলাম। তো গেমটা তো আমি অন্য ভিডিওতে দিচ্ছি, কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তো তার জন্যই। আর সেই গেমটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে সেই গেমটা আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা দেখে নিও। আর আজকের ভিডিওটা আর আমি বাড়াচ্ছি না। আর রাতে তো সকালে যা রান্না হয়েছিল সেই সবই খাবো, শুধু ভাতটা করে নেবো। তো চলো তাহলে আজকের মতো টাটা, বাই বাই আর গুড নাইট। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটা ব্লগের সাথে।